প্রাচীন বিশ্বের জ্ঞানের অন্যতম কেন্দ্র ছিল ইস্কান্দারিয়া লাইব্রেরি। খ্রিস্টপূর্ব ৩য় শতকে মিশরের শাসক টলেমি দ্বিতীয়ের স্বপ্নে জন্ম নেয় এই মহাগ্রন্থাগার। পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছিল লাখো পাণ্ডুলিপি, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, দর্শন আর সাহিত্য, যা মিলিয়ে গড়ে উঠেছিল মানব সভ্যতার সবচেয়ে সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার। কিন্তু এর ভাগ্যে ছিল একের পর এক বিপর্যয়। খ্রিস্টপূর্ব ৪৮ সালে জুলিয়াস সিজারের যুদ্ধের আগুনে এটি প্রথম ক্ষতিগ্রস্ত হয়। ৩য় শতকে সম্রাট অরেলিয়ানের আক্রমণে ধ্বংস হয় আরও অংশ। ৩৯১ খ্রিস্টাব্দে সম্রাট থিওডোসিয়াস প্রথমের আদেশে বশীভূত হয় বহু পাণ্ডুলিপি। আর চূড়ান্ত ধ্বংস ঘটে ৬৪২ খ্রিস্টাব্দে, যখন মুসলিম সেনাপতি আমর ইবনে আস মিশর জয় করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবী হারায় তার সবচেয়ে মূল্যবান জ্ঞানের আলো। তবে হারানো সেই স্বপ্ন ফিরে আসে আধুনিক যুগে। ইউনেস্কো ও মিশর সরকারের উদ্যোগে আলেকজান্দ্রিয়ার সমুদ্র তীরে গড়ে ওঠে নতুন গ্রন্থাগার বিবলিওথেকা আলেকজান্দ্রিনা। (২০০২ সালে উদ্বোধন হওয়া এই আধুনিক প্রতিষ্ঠান আজ ধারণ করছে প্রায় ৮ মিলিয়ন বই। রয়েছে বিশাল ডিজিটাল আর্কাইভ, গবেষণা কেন্দ্র, কনফারেন্স হল আর দর্শনার্থীদের জন্য একাধিক জাদুঘর, যার মধ্যে আছে প্রাচীন নিদর্শনের সংগ্রহ, বিরল পাণ্ডুলিপি, রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের ব্যক্তিগত স্মারক এবং বিজ্ঞান ইতিহাস প্রদর্শনী। আজকের ইস্কান্দারিয়া লাইব্রেরি শুধু একটি গ্রন্থাগার নয়, বরং হারানো জ্ঞানের পথিক, ইতিহাসের প্রতি শ্রদ্ধা আর মানব সভ্যতার ভবিষ্যতের জন্য এক অনন্য অঙ্গীকার। নিউজ ডেস্ক, পেনোয়া।